আরে বাপরে দেবদা এখনো ট্রেন্ডিং এ। সব থেকে বড় কথা ওয়ার্ল্ড ট্রেন্ডিং বোধ হয়, মানে ওয়ার্ল্ড ট্রেন্ডিং না হলেও এখানে পরিষ্কার নাম্বার 8 অন মিউজিক ট্রেন্ডিং চার্টস। সে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা ওয়ার্ল্ড ট্রেন্ডিং না হলেও ইন্ডিয়া ট্রেন্ডিং তো বটেই। এবং এই ইন্ডিয়া ট্রেন্ডিং এর এই লিস্টে নাম্বার 8-এ কিন্তু রয়েছেন দেবদা। এই যে ইন্ডিয়া ট্রেন্ডিং মিউজিক ভিডিওস, এই ট্রেন্ডিং লিস্টে কিন্তু রয়েছে দেবদা, যেখানে চিকরি চিকরি রয়েছে, আমি বলেছি থালাপাতি কাঞ্চেরি রয়েছে, গ্লোব ট্রটার রয়েছে। এরম জায়গায় এখন অবধি দেবদা নাম্বার 8 অন ট্রেন্ডিং। ইয়েস, কথা হচ্ছে লাভ ইউ পাপা, এই গানটাকে নিয়ে অসাধারণ গান। জিৎ গাঙ্গুলিকে আবারও মাস লেভেলে কামব্যাক জিতদাই মানে দেবদাই করালেন, এবং যাকে বলা চলে একদম মানে জিৎ গাঙ্গুলিকে নিয়ে যেভাবে আবার চর্চা হওয়াটা, সেটা দেবদাই করালেন এবং করিয়েও মানে এটা দেখিয়ে দিলেন যে হ্যাঁ বস, এইটাকে বলে কামব্যাক করানো, এটাকে বলে ক্রেজ জিনিসপত্র করানো। যাই হোক, এইটা একটা বড় বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে এটার ভিউজ এখন 5 লাখ, অলরেডি 5 লাখ ভিউজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে লাভ ইউ পাপা। এবং লাভ ইউ পাপা রিলিজের সময় সময় 1 মিলিয়ন ভিউজ নিয়ে থাকবেই, এটুকু আমার কোথাও গিয়ে মনে হয়। 14ই নভেম্বর রিলিজ করেছিল এই গানটা, এবং আজকে কিন্তু 20ই নভেম্বর। এবার সময় এসছে কিন্তু পরবর্তী গানের আসার। দেখা যাক যে পরবর্তী গান। তো দেবদা তো বারবার প্রমোট করেই যাচ্ছে, জ্যোতির্ময়ের সাথে লুকটাকে নিয়ে প্রমোট করছে, এটাকে নিয়ে প্রমোট করছে, তারপরে তোমার ইয়ে করছে, গানের ধুন তো শুনিয়ে দিয়েছে অলরেডি। আমার মনে হয় এই সোমবার হয়তো মেবি গানটা লঞ্চ হয়ে যেতে পারে। এবং এই লঞ্চটা যদি লঞ্চ ইভেন্ট করে করা হয় তাহলে আরও ভালো হয়। দেখা যাক, আই ডোন্ট নো যে কী হবে। আমি তো সবসময়ই চাই পাবলিক ইভেন্ট হোক। পাবলিক ইভেন্ট আমি অলওয়েজ সবসময় বলি, সেটা একটা হলেও দুটো হলেও যতগুলোই, কারণ আমি একা সুযোগ পেয়ে কোনো লাভ নেই। যত বেশি পাবলিক ইভেন্ট হবে, যত বেশি ক্রেজি জিনিসপত্র হবে, সে কিন্তু আমার মনে হয় যে পাবলিককে খুশি করে দেবে। এবং পাবলিকের সাথে ডিরেক্ট ইন্টারাকশন দেবদার যদি হয়, তাহলে আমার মনে হয় যে সেটা আরও আরও অনেক বেটার একটা পজিশনে গিয়ে পৌঁছবে। তবে এইগুলো তো ক্রেজি ব্যাপার বটেই। প্রজাপতি 2 এর জন্যে, প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে গান কত ভিউজ পেলো, কোনটা ট্রেন্ডিংয়ে এলো, এসব নিয়ে আমরা বোধহয় ভিডিও করে আলোচনাই করিনি। কারণ সেরকমভাবে এগুলো এগুলো মানে হয়ও নি, সেগুলো ম্যাটারও করেনি। কিন্তু প্রজাপতি 2 এর ক্ষেত্রে আমরা সেগুলো করছি কেন? কারণ দেখতে পাচ্ছি যে পাচ্ছে ভাই, বেসিক ভিউজটা পাচ্ছে। কারণ আজকে আমরা রঘু ডাকাতের ক্ষেত্রে কত 5 লাখ ভিউজ হয়েছে যখন তখন আলোচনা করেছি। রঘু ডাকাতের ভিউজটা কিন্তু বেসিক ছিল, কিন্তু মানে এমন নয় যে খাদানের মতন হয়ে গেছিলো রঘু ডাকাতের ভিউজটা। ভালো করে মনে করে দেখো, খাদান একবারই হয়, আমি বারবার বলছি। কিন্তু আজকে অবাক লাগছে যে প্রজাপতি 2 এর মতন একটা ফ্যামিলি ড্রামা, যেটার অডিয়েন্স ছোট, অনেকে বলে যেটা সোশ্যাল মিডিয়াতে অত হাইপ তোলার মতন বিষয় নয়, সেই সিনেমাটাও নাকি এত ভালো ভিউজ জেনারেট করতে পারছে গানটাতে। দেবদা এই কারণেই হয়তো মেগাস্টার। উনি মেগাস্টার এই কারণে যে উনি সবার জন্য মেগাস্টার, উনি সবাই ওনার দর্শক, এই ব্যাপারটার জন্য হয়ে গেছে হয়তো। দেখা যাক, এই সিনেমাটা একটা ম্যাসিভ কালেকশন করার জায়গা কিন্তু করে করে যাচ্ছে, করে থাকবে অলরেডি। কারণ অলরেডি মিঠুন চক্রবর্তী আছে, মানে এখানকার পলিটিক্যাল দলফল নিয়ে একটা বাওয়াল হবে, সেটাকে নিয়ে আবার পাবলিক তেড়ে যাবে, দিয়ে একটা হবে একটা ক্রেজি। আমি শুধুমাত্র চাই নন্দন যাতে না পায়। নন্দন না পেলেই ক্যাচাল হবে, আর ক্যাচাল হলেই বাপ রে বাপ রে বাপ। তারপরে দেখবে টাকা কামানো কাকে বলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।